আব্দুল ফাতাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের একজন বড় মুফতি। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সফর শেষ করে তিনি চলে যাওয়ার সময় একটি কথা বলে গিয়েছিলেন যে আমি বাংলাদেশ ঘুরে দুটা জিনিস দেখতে পেয়েছি। কি কি? তো বাংলাদেশের সবাই মুফতি, বাংলাদেশের সবাই ডাক্তার। কিভাবে? হযরত বলেছিলেন বাংলাদেশের এমন অবস্থা, পরে ভার্সিটিতে পরে কলেজে যদি শুধু জিজ্ঞাসা করা হয়েছে যে ওযুর আগে যদি নিয়ত না করে তাহলে ওযু হবে কিনা, বলে দিবে হ্যাঁ হয়ে যাবে। ওই ব্যক্তি আবার যদি জিজ্ঞাসা করে নামাজের আগে যে নিয়ত না করে তাহলে নামাজ হবে কিনা, সে ওই ফোর্সে বলে দিবে হ্যাঁ নামাজ হয়ে যাবে। অথচ ওযু আর নামাজ দুইটার নিয়ত এক নয়। ওযুর আগে যদি নিয়ত নাও করে ওযু হয়ে যাবে, সে ওযুতে নামাজ সহি। কেউ বলেছেন সুন্নাহ, কেউ বলেছেন মুস্তাহাব। পক্ষান্তরে নামাজের আগে যদি কেউ নিয়ত না করে, নামাজের ফরজ নামাজের আগে নিয়ত করা শর্ত, যদি নিয়ত না করে নামাজ সহি হবে না। আমি জোহরের নামাজ পড়তেছি, কমপক্ষে এতটুকু বলা লাগবে, কিন্তু জিজ্ঞাসা করার সাথে সাথেই বলতে 1 মিনিটও দেরি হবে না। পারুক আর না পারুক, হোক আর না হোক, সরাসরি বলে দিবে। তো মুফতি, সবাই কি মুফতি? পক্ষান্তরে একজন জিজ্ঞাসা করলো কোনো এক চায়ের স্টলে যে ভাই আমার তো একটু শরীরটা গরম গরম লাগছে, আজকে কি করা যেতে পারে? সাথে সাথে কয়েকটা বড়ির নাম বলে দিবে কিনা, সাথে সাথে বাঙালি কয়েকটা ওষুধের নাম, গ্যাসের ট্যাবলেটের কথা বলে দিবে, জ্বরের ট্যাবলেটের কথা বলে দিবে সাথে সাথে। দরকার ছিল যে ভাই শরীরটা গরম হয়েছে, আপনি ডাক্তারের কাছে যান, দেখেন ডাক্তার কি বলে। এত কষ্ট করে পড়ালেখা করে আসছে ডাক্তার, এত টাকা খরচ করে পরামর্শ নিতে ডাক্তারের কাছে যাওয়া লাগে না। সবাই মুফতি, সবাই ডাক্তার, এই কথা তিনি বলে গিয়েছিলেন। এটাই বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে তিনি ইলমকে উঠিয়ে নেবেন। সবার হাতে মোবাইল, কিছু মাসালা জানে, মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি। এটা তো সাগর। যখন আপনি বেঁধে যান আর কোনো উপায় না পান, তখন আপনি ডাক্তারের কাছে যান। তখন আপনি মোবাইলে সার্চ দিতে পারেন নাই, তখন সমাধান দিতে পারেন নাই, তখন ল্যাপারোস্কোপি করা লাগে কেন? ঠিক মাসলার জগতে, ফতোয়ার জগৎটাও তো এমন। কঠিন মাসালা যখন চলে আসে তখন হুজুরদের কাছে দৌড়ান কেন? ছোট ছোট মাসালা যখন আসে তখন যান না কেন? হতে পারে আপনার একটা ভুল হচ্ছে। এই জন্য সর্বমহলে বিজ্ঞ ব্যক্তিরা রয়েছে, সর্বমহলে ডাক্তারও রয়েছে, তাদের কাছে যাওয়া উচিত।